সুধীয় দর্শক মণ্ডলী সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যে বিষয়ের উপরে আমি আজ ভিডিও বানাচ্ছি সেটা কিভাবে উইন্ডোজের কোনো কিছু সেটিংস পরিবর্তন না করে যেভাবে আমাদের উইন্ডোজ হার্ড ডিস্কে ইনস্টল আছে সেইভাবে উইন্ডোজকে আমরা কিভাবে এসএসডিতে ট্রান্সফার করব বা স্থানান্তরিত করব। তো এই উইন্ডোজ ট্রান্সফার করা বা এই স্থানান্তরিত করার পেছনে কারণ একটাই, অনেকে আছে যাদের পিসিতে বা যাদের ল্যাপটপে হার্ড ডিস্ক ইনস্টল আছে। তো হার্ড ডিস্কে যখন উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 আমরা ইনস্টল করে থাকি, কয়েকদিন ইউজ করার পরে সেটা আমরা দেখি কি হয়, পিসিটা আমাদের কাছে একটু স্লো মনে হয়। তো তার কারণে অনেকেই আছে যে তাদের পিসিতে হার্ড ডিস্ক থেকে এসএসডিকে ইনস্টল করার জন্য চিন্তা ভাবনা করছে। তো তাদের জন্য এই ভিডিও আজকে। যাদের পিসিতে এসএসডি ইনস্টল আছে তারা চাইলেও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা নর্মালি উইন্ডোজকে কিভাবে হার্ড ড্রাইভ থেকে এসএসডিতে আমরা ট্রান্সফার করব আজকে সেই নিয়েই ভিডিও। আচ্ছা, আমি আমার পিসির ডেস্কটপ খুলেছি, তার মধ্যে ম্যানেজ করে ডিস্ক ম্যানেজমেন্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন আমার দুটো হার্ড ড্রাইভ ইনস্টল আছে। ডিস্ক 0 যেটা 1 TB হার্ড ড্রাইভ, ওটা হচ্ছে নর্মাল হার্ড ড্রাইভ। আর একখানা ডিস্ক 2 আছে যেটা হচ্ছে এসএসডি। তো আমরা হার্ড ড্রাইভ থেকে উইন্ডোজটাকে এসএসডিতে ট্রান্সফার করব, কোনো কিছু সেটিংস চেঞ্জ করব না। সুন্দরভাবে যেভাবে আমার হার্ড ড্রাইভে সফটওয়্যার যে সফটওয়্যার আমার ইনস্টল আছে সবটাই আমরা এসএসডিতে ট্রান্সফার করব। তো তার জন্য আমাদের কোনো কিছু ফরম্যাট বা কোনো কিছু করারই দরকার নেই, শুধু একটা সাধারণ একটা ছোট অ্যাপ্লিকেশনের আমরা সাহায্য নেব। তো চলুন দেখে নিই। ঠিক আছে, আপাতত এটা আমি ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আমি অ্যাপ্লিকেশানটাকে স্টার্ট করছি। এই অ্যাপ্লিকেশানটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। এটা আমার পারচেস ভার্সানের অ্যাপ্লিকেশান। এটা দিয়ে প্রফেশনালিভাবে তো আমি কাজ করি, তার জন্য এটা আমার প্রয়োজন হয়। আপাতত 1 বছর ধরে আমি এই অ্যাপ্লিকেশানটা ইউজ করছি, সুন্দরভাবেই চলছে। তো দেখুন এখানে ডিস্ক 0 আর ডিস্ক 2 বলে দুটো ড্রাইভ আমাকে এখানে দেখাচ্ছে। তো আমি ডিস্ক 0 থেকে উইন্ডোজটাকে কপি করে ডিস্ক 2 এসএসডিতে আমি যাব। তো সিম্পলি এখানে কিছুই করব না, ক্লোনে যাব। ক্লোনে গিয়ে দেখব মাইগ্রেট ওএস, ওইখানেই আমরা সিম্পলিভাবে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে স্পষ্টভাবে লেখাও আছে, সেটা আশা করি দেখতেই পাচ্ছেন, আমি আর নতুন করে কিছু বলছি না। তো মাইগ্রেট ওএসে আমরা গিয়ে ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করার পরে সিম্পলি এখানে দেখাচ্ছে মাইগ্রেট ওএস টু এসএসডি। আমি হার্ড ড্রাইভ থেকে এসএসডিতে ট্রান্সফার করছি, তো নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে ডেস্টিনেশন আপনাকে একটা চুজ করতে হবে। আমার ডেস্টিনেশন ডিস্ক 2, তো তাই আমি ডিস্ক 2-র ওপরে আমি সিলেক্ট করব, করে ফিনিশ করব। ঠিক আছে, ডিস্ক 2-তে আমি সিলেকশন করে ফিনিশ করব আমি। এখন এই ডিস্ক 2টা আনলোকেটেড পার্টিশন অবস্থায় আছে। এরপর আমি নেক্সট করলাম। ঠিক আছে, নেক্সট করার পরে আপনার যে হার্ড ড্রাইভের সি ড্রাইভটা আছে সেটা এই মোমেন্টে আমার হার্ড ড্রাইভের সি ড্রাইভটা 99 GB আছে। তো সেইভাবেই ওটা অটোমেটিক্যালি আপনার এসএসডি যাই হোক না কেন ও 99 GB ওইটাকে অ্যাসাইন করে। তো সেইভাবেই ও নিয়েছে, যেভাবে আমার হার্ড ড্রাইভের সি ড্রাইভটা আছে সেইভাবেই ও এসএসডিটাকে সেইভাবেই রিসাইজ করছে, মানে পার্টিশন করে নিচ্ছে। তো সি ড্রাইভ অনুপাতেই এ পার্টিশন করবে। তো আপনাকে কিছুই করতে হবে না, আপনি চাইলে এখানে নেক্সটও করতে পারেন, না হলে সেকেন্ডারি আরেকখানা অপশান আছে, সেটা হচ্ছে আপনি আপনার যে রিসাইজটা আছে সেটা আপনি চাইলে পুরোটাও ইউজ করতে পারেন। আপনার যে 120 GB এসএসডি বা আপনি 500 GB যেটাই লাগিয়েছেন, আমার ক্ষেত্রে আমি 120 GB এসএসডি লাগিয়েছি। তো এখন দেখাই আছে পার্টিশন সাইজ বলে লেখাই আছে 99.49 GB, কেননা এটা হার্ড ড্রাইভের সি ড্রাইভটা ওটাই ছিল, ওটাই আছে, তার কারণে ওটা অটোমেটিক নিয়ে নিয়েছে। আপনি চাইলে অ্যারো আপ ডাউন করেও এটাকে বাড়াতে পারেন, বাড়ালে দেখবেন এই নিচে আনলোকেটেড স্পেস বলে যেটা লেখা আছে সেটা কমতে থাকবে। এইভাবে আপনি চাইলে বাড়াতে পারেন, নাহলে আরেকখানা অপশান আছে, সেটা করলে খুব তাড়াতাড়ি হয়। সেটা হচ্ছে সেভাবে করেও আপনি আপনার পুরো সাইজটাকে ইউজ করতে পারেন এবং রিসাইজও করতে পারেন। তো চলুন দেখে নিই যে ওই সেকেন্ডারি আর একটা কী অপশান আছে। অথবা এইখানটায় ধরে আপনি পুরোটা টেনে দিলে দেখুন পুরো সাইজটা আপনার এখানে ইউজ হয়ে গেল, ইভেন আনলোকেটেড স্পেস যেটা আছে সেটাও 0 হচ্ছে। ঠিক আছে, তো এরপরে
আমরা সিম্পলি এইটা তো আমরা রিসাইজ করে নিলাম, করে নেওয়ার পরে আমরা সিম্পলি যাব কোথায়, নেক্সটে যাব, নেক্সটে ক্লিক করে এবারে আমরা যথারীতি ফিনিশ করে দিলাম। এরপরে আমরা ওপরে দেখুন এক জায়গায় আছে অ্যাপ্লাই বলে, তো অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরেই একটা পপ আপ উইন্ডোজ খুলে এলো, এখানে লেখাই আছে মাইগ্রেট ওএস টু এসএসডি। এখানে জাস্ট প্রসেসটে আমরা ক্লিক করব, ঠিক আছে। এরপরে যে সময়টা নেবে এটা ডিপেন্ড করে আপনাদের হার্ড ড্রাইভের স্পিডের ওপরে বা আপনাদের কতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল আছে, কতটা স্টোরেজ আপনাদের এসএসডিটা নিয়ে রেখেছে তার উপরে। তো আমি সিম্পলি আপনাদেরকে একটা টেস্ট করার জন্য, মানে আপনাদের প্রসেসটা দেখানোর জন্য আমি ছোট করে একটা ছোট নর্মাল কিছু সফটওয়্যার ইনস্টল করে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রসেসটা তবুও প্রায় কাছাকাছি অনেকটাই সময় নেবে, তো সেটাকে আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েই দেখাচ্ছি। তো এটা এর জন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আপনার যত বড় স্টোরেজ, যতটা জায়গা নিয়ে উইন্ডোজ ইনস্টল আছে ততটা সময় ওটা নেবে। তো তার জন্য একটুখানি আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আমার ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে, এবার প্রায় 100% কমপ্লিট হয়ে গেল। এরপরে একটা পপ আপ মেসেজ আপনাকে দেখাবে যে কনগ্র্যাচুলেশন, অল অপারেশন হ্যাজ বিন সাকসেসফুলি। তো এরপরে আমরা সিম্পলি কিছুই করব না, জাস্ট ওকে করে দেবো। ওকেতে ক্লিক করলেই এবারে আমাদের হার্ড ড্রাইভে যে উইন্ডোজটা ছিল সেটা কিন্তু এসএসডিতে কমপ্লিটলিভাবে এসএসডিতে ট্রান্সফার হয়ে গেল, ঠিক আছে। এরপরে সিম্পলি আমরা ওকেই করব। আপনাদেরকে জাস্ট মেসেজটা পড়েও দেখালাম তো কি লেখা আছে। খুবই সহজ জিনিস, আপনারা ইজিলিভাবে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন সি ড্রাইভের উইন্ডোজটা আমার এসএসডিতে চলে এসছে, ঠিক আছে। তো এরপরে কিছুই নয়, এরপরে একটা ছোট্ট সিম্পল জিনিস আছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো তার জন্য আমাকে পিসিটাকে শাটডাউন করতে হবে, ঠিক আছে। আমি আপাতত এই অ্যাপ্লিকেশান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এসএসডি থেকে ঠিকঠাকভাবে বুট করছে নাকি, তো সেই সিস্টেমটা আপনাদেরকে দেখানোর জন্য আমাকে তো পিসিটাকে শাটডাউন করতে হবে। তার জন্য আমি ক্যামেরা দিয়ে রেকর্ডিং করে দেখাচ্ছি। তো এই মোমেন্টে আমি পিসিটাকে শাটডাউন করছি, যেটা শাটিং ডাউন দেখালো। এবারে আমি আমার সিপিইউর ভেতরে, মানে সিপিইউটা পিসি শাটডাউন হয়ে গেছে দেখে নিয়েছেন। এবারে আমি সিপিইউটা দিয়ে নিয়ে যাচ্ছি। এই মোমেন্টে দেখুন হার্ড ড্রাইভও কানেক্ট আছে, এসএসডিও এই কানেক্ট আছে দেখছেন, ঠিক আছে। এটা আমার এসএসডি লাগানো আছে, আর এটা হচ্ছে আমার হার্ড ড্রাইভ। তো আমি আপনাদেরকে সিম্পলি একটাই জিনিস দেখাচ্ছি, যেটা হার্ড ড্রাইভটাকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, মানে হার্ড ডিস্ক থেকে আমি পাওয়ার কেবলও খুলে দিলাম, ইভেন ডেটা কেবলও খুলে দিলাম। শুধু এই মোমেন্টে আমার পিসিতে এসএসডিতেই কানেক্ট আছে। তো চলুন দেখে নিই, এবারে পাওয়ার দিয়ে দেখি যে এসএসডি থেকে প্রপারলি বুট হচ্ছে নাকি উইন্ডোজ 10টা। তো আমি পাওয়ার দিলাম, পিসি স্টার্ট হয়ে গেছে। তো আমি এই মোমেন্টে দেখছেন হার্ড ড্রাইভ তো ডিসকানেক্টই করা আছে। তো আমি এবারে দেখবো যে আমার পিসি থেকে বুট হচ্ছে নাকি, এসএসডি থেকে বুট হচ্ছে নাকি আমার পিসিটা। তো এই মোমেন্টে উইন্ডোজ যে 10টা দেখছেন যেটা বুট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এসএসডি থেকেই বুট হচ্ছে, ঠিক আছে। ইভেন এই যে স্থানান্তরিত উইন্ডোজটা থেকে পরিবর্তন করেছি হার্ড ড্রাইভ থেকে এসএসডিতে, দেখুন 1%ও আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি দেখতে পাবেন, ঠিক আছে। কোনো কিছুই পরিবর্তন হয়নি, যেভাবে আমার ডেস্কটপে আইকন সাজানো ছিল সেইভাবেই ডেস্কটপে আইকন সাজানো আছে। ইভেন যখন আমি হার্ড ড্রাইভ থেকে এসএসডিতে আমার উইন্ডোজটাকে ট্রান্সফার করেছি, অনেকটাই স্পিডিলিভাবে কাজ আপনারা করতে পারবেন। দেখুন কোনো নর্মালি হার্ড ড্রাইভ লাগানো নেই, সেই 120 জিবি যে আমার এসএসডিটা লাগানো ছিল সেটাতেই থেকেই আমার উইন্ডোজটা বুট হচ্ছে। সেখানেও আপনারা দেখেছিলেন যে 111 জিবি আমি ইউজ করতে পেরেছিলাম। চলুন ম্যানেজে গিয়েও আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। ম্যানেজে গিয়ে দেখুন ডিস্ক ম্যানেজমেন্টে যাচ্ছি, ওই ডিস্ক 0 ওই এসএসডি থেকেই আমার পিসি এখন বুট হচ্ছে, যেভাবে হার্ড ড্রাইভে ছিল সেইভাবেই পুরোটা কপি হয়েছে। ভিডিও আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।